আজকে চলে আসলাম ভাইজ্যাকের সবচেয়ে ফেমাস জায়গা আর কে বিচ। এটি শহরের কেন্দ্রস্থলের কাছেই অবস্থিত। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আমার নতুন ব্লগে আপনাদের স্বাগতম। আমার আজকের ব্লগে থাকবে বিশাখাপত্তনম শহরের সবচেয়ে জনপ্রিয় সমুদ্র সৈকত আর কে বিচ। তো চলুন দেখে নেওয়া যাক বিচের শুরুতে কি আছে। আর এখানে দেখুন অনেকগুলা দোকানপাট আছে। এখানে রয়েছে অনেক সুন্দর সুন্দর শামুকের ঝাড়বাতি, যেগুলা দেখতে অনেক সুন্দর লাগে। আর এটা যে একটা ঝুনঝুন শব্দ হয়, এই শব্দটা কিন্তু অনেক ভালো লাগে। আর এই যে দেখুন, এটা হচ্ছে দরজার পাশে লাগানোর জন্য। এটার নাম কি আসলে আমি ওইটা জানি না, তবে এগুলা দিয়ে দরজার সামনে সাজালে ঢোকার সময় যখন গায়ের সাথে লাগে তখন এগুলো যে জিনিস জিনিস শব্দ করে, এই শব্দগুলা সত্যি অসাধারণ লাগে। আর এখানেও দেখুন এগুলাই সেম দরজার পাশে লাগানোর জন্য এগুলা রাখছে। আর এই ছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের শামুকের গয়নাগাটি, যেগুলা দেখলে আসলে সত্যি চোখ জুড়িয়ে যায়। আর সমুদ্রের শামুক আর ঝিনুকের এই গয়নাগাটিগুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে, পরার চেয়েও এগুলা পরতে অনেক ভালো লাগে। আর এখানে দেখুন কি সুন্দর সুন্দর হাতের ব্রেসলাইট গুলা, এগুলোও শামুক দিয়ে তৈরি আর দেখতে কিন্তু অসাধারণ লাগে। আর কি দোকানপাটের সবকিছু দেখা কমপ্লিট করে এখন আমরা চলে আসলাম বিচে। আসলে বিচে আসার আগে দোকানগুলো যদি ঘুরে ফিরে না দেখা হয় তখন মনে হয়েছে বিচে ঘোরাটা অসম্পূর্ণ থেকে যায়। এই জন্য এখানে আসার আগে আমরা দোকানপাটে কোথায় কি আছে না আছে সবকিছু দেখে আসলাম। আর দেখো এখানে সমুদ্রের পাড়ে আমার কিন্তু অনেক ভালো লাগে, কারণ সমুদ্রের যে একটা গর্জন, এটা এটা এত এত বেশি ভালো লাগে যে বলার বাইরে। তাছাড়া সকালবেলা মেঘলা আকাশ আর সমুদ্রের পাড়, এক সত্যি অসাধারণ ভিউ। আমার মতো সমুদ্রপ্রেমী যারা আছে, তোমরা চাইলে খুব সহজে আর কে বিচে ঘুরে আসতে পারো। আর খুব সহজে আর কে বিচে যাওয়া যায়, এটি শহরের কেন্দ্রস্থল থেকে এত বেশি দূরে না, খুব সহজে আর কে বিচে যাওয়া যায়। আর এটা হচ্ছে ভাইজ্যাক শহরের সবচাইতে ফেমাস বিচ আর কে বিচ। আর এই বিচের নামকরণ করা হয়েছে রামকৃষ্ণ মন্দিরের নামে। আসলে এখানে একটা রামকৃষ্ণ মন্দির আছে। সনাতন ধর্মের বন্ধুরা, তোমরা চাইলে আর কে বিচে আসার পরে এখানে যে রামকৃষ্ণ মন্দির আছে সেটাও পরিদর্শন করতে পারবা খুব সহজেই, কারণ এই বিচে খুব সহজে আসা যায়। আর এই বিচের পাড়েই ঘুরে উঠছে রামকৃষ্ণ মন্দির। তোমরা চাইলে যে কোনো মুহূর্তে বিচ আর হচ্ছে মন্দির দুইটাই একসাথে পরিদর্শন করতে পারো। আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে।
পাথরের নগরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। মন বসে না শহরে, ইট পাথরের নগরে।